নমস্কার, আমি শঙ্কু সাঁতরা, নিউজ18 বাংলা ফেসবুক পেজ থেকে রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। তবে আপনাদের একটা জিনিস খুব ভালো করে জানাবো, যেটা আপনারা বাজারে যে ফল খান, ফলটা আপনারা নিঃসন্দেহে শরীর ভালো থাকবার জন্য খান এবং সতেজ ফল খোঁজেন সবসময়। আমি দেখাচ্ছি যে আমি একটি ফলের দোকানে রয়েছি। সেই ফলের দোকানে কিন্তু এই মুহূর্তে আপেল রয়েছে, এখানে দেখছি কুল রয়েছে, এবং এখানে কমলা লেবু থেকে আঙুর থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে এখানে। অর্থাৎ এখানে সমস্ত কিছুর সঙ্গে দোকানদারও দোকানদারি করছে, সঙ্গে খেজুর রয়েছে। এই খেজুর দু প্রকারে, তাই তো? হ্যাঁ, খেজুর দুপুরে কি প্রকারে কি কি খেজুর রয়েছে? সকালে খালি পেটে ঘুমতে উঠে ওটা কি খেজুর আর এটা কি খেজুর? এটা হচ্ছে গুড়ে, এটা হচ্ছে শুকনো আরো খেজুর রয়েছে। হাতেরটা হচ্ছে গুড়ের গুড়ের তৈরি। আচ্ছা, আর এটা শুকনো ডাইরেক্ট মাল। ডাইরেক্ট। হ্যাঁ, রাজ্যে পাঠাবো। আপনারা যারা লাইভে রয়েছেন এই মুহূর্তে তারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যে এখানে খেজুর থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আপেলটা কিন্তু আমাদের কাছে সব থেকে দামি সবসময় মনে হয়। আপেলটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আমি দেখাচ্ছি যে আপেল রয়েছে, আপেলে কিন্তু স্টিকার দেওয়া রয়েছে। আচ্ছা, এই আপেলের স্টিকার দিয়ে দেওয়া মানে কি? এটা স্টিকার দেওয়া মানে ওখানে যে আছে স্পোর্টে কি আছে না আছে বোঝা মুশকিল। আপনাকে দেখতে দিচ্ছি স্পোর্টে কি আছে না আছে, আমরা তো মারিনি। এই এখানে কোনো ব্যাপার নেই। এই তো স্টিকার ছেড়েছি, এই তো মারলুম। লোক ভাববে দাগি। হ্যাঁ, দাগি তো নেই। এখানে দুটো স্টিকার লাগানো রয়েছে, দুটো স্টিকার লাগানো রয়েছে, মানে হচ্ছে এখানে এখানে একটা স্পট রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে ভালো লাগে। একসাথে দেখা যাচ্ছে যে দুটো তিনটে করে স্টিকার মারা রয়েছে। এই যে স্টিকার কেন মারা? স্টিকারটা তুলসী দেখতে পেলেন? তো দেখতে ভালো লাগবে। এই দেখুন, এইটা হচ্ছে দাগি আপেল। সেই দাগি আপেল তার উপর কি করলো, আস্তে করে স্টিকারটা লাগিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ, স্কুলে একটা স্টিকার খুলেছে আপনার। এই যে আমি স্টিকার খুললাম, আপনার খুলেছেন ওটা দাগি। দাগি না, ওটা পাতার দাগ। দাগি না, দাগি হলে স্টিকার দু তিনটে কেন? তোমরা কি জন্য লাগিয়েছো স্টিকার? কেউ ওখান থেকে লাগাইনি, তোমরা লাগিয়েছো? ওখানে দেয়া তোমরা লাগিয়েছো? আমরা বসে বসে লাগিয়েছো? আমরা লাগাই, আমরা লাগি ওখানে দিয়ে আছে। এক এক করে, যেমন এক এক করে একটা আপেলের উপর দু তিনটে করে স্টিকার লাগানো। নিঃসন্দেহে দর্শক আপনারা বুঝতেই পাচ্ছেন যে সমস্ত আপেলের স্টিকার লাগানো রয়েছে সেটা কিন্তু আপনারা অনেকটা বেশি দাম দিয়ে কেনেন হয়তো। এই দেখুন আর একটা, অর্থাৎ আপেলের স্টিকার যেখানে লাগানো রয়েছে, খুব সাবধান। আপনারা কিন্তু একদমই ভাববেন না যে এটা কাশ্মীরি আপেল কিংবা এটা কোনো বাগান থেকে বা বড় কোম্পানি থেকে এটা পাঠানো হয়েছে। এই যে এটা একটু তোলো তো, এটা তোলো। কি ওটা কেন লাগানো? এটা ওখানে আপেল কেন লাগানো? কেন লাগানো? যেটা মাসে সেরকমই লাগানো। এটা পাবলিককে বোকা বানানো না? এখন এটা দাগি না, পাবলিককে বোকা বানানো। মালিককে ডাকো না। মালিকটা শুয়ে আছে, ডাকো না, ডাকো না। ঠিক আছে। এই যে এক এক করে আমরা যতগুলো দেখছি এখানে, এই আপেলটাতে কিন্তু কোনো স্টিকার লাগানো নেই। উপরন্তু আমরা দেখছি যে এখানে বিভিন্ন আপেলে এগুলো স্টিকার লাগানো। যেমন আমি এইটা বের করে দেখাবো দর্শকদের, যে দর্শকরা যদি দেখেন যে এই যে আপেল, এই আপেলটার উপরে যে স্টিকারটা লাগানো রয়েছে, এই স্টিকারটা কিন্তু লাগানো রয়েছে, দেখছেন? এই দেখুন, অর্থাৎ এই জায়গাটা অলরেডি পচন ধরে গেছে। আর এই পচন ধরা জায়গাটায় এখানে স্টিকার লাগানো রয়েছে। আর এইগুলো কিন্তু বাজারে এটার দাম, এটা কত করে? 150 টাকা করে বলছিলেন না কেজি? না, 150 টাকা কেজি বলেছি। আর 140 130 বিক্রি লোককে। 130 140। হ্যাঁ, তাহলে এই যে আপেলটা, এখানে একটা স্টিকার লাগবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপেলটা যদি ভালো করে দেখাই, এই জায়গাটা কিন্তু নরম হয়ে গেছে, এটা পচে যাবে। আবার এই জায়গাটা যেটা রয়েছে আপনাদের দেখাবো, এই জায়গাটা তুলেও আমি আপনাদের দেখাচ্ছি যে আপেলটার কি অবস্থা রয়েছে। এই সব আপেলের দোকান কিন্তু বিশেষ করে বাস স্ট্যান্ড এলাকাতে হয়। দেখুন, এটা হচ্ছে আপেল। এই আপেল কেন এই আপেলগুলো বিক্রি হয়? আপনার মালিককে জিজ্ঞাসা করুন কেন বিক্রি করছেন। এখন এটা 150 টাকার আপেল। 150 টাকা, এটা 150 টাকার আপেল। 140। বাস স্ট্যান্ডে বসে বোকা বানান। এখন সিজন আছে আপেলে,
এখন স্টিকার লাগানো কেন? স্টিকার ওখানে দিয়ে আসে, ওখানে দিয়ে লাগানো। কোথা থেকে কোথা থেকে মাল আসে? বদমাশি করে নাকি এগুলো? আমরা কে বদমাশি কেন করতে যাবো? পাবলিককে ঠকাচ্ছেন আপনারা? কেন পাবলিক ঠকাবো কেন? এখন পাবলিক জানে না দোকানদার আপেল আছে কিনা, এখন কি দাম আছে আপেল দেখছে না। আপেল আছে যেখানে নষ্ট হয়ে গেছে সেখানে কেন ও স্টিকার দাগি লাগানো না গেল? তো, দাগি নেই ওখানে। হ্যাঁ? দাগি নেই, কেটে দেখাবো আমি। সবগুলো তো দাগি। দাগি থাকলে এমনি দিয়ে দেবো আপনাকে মাল। এ তো দেখালাম পাতা যেগুলো দাগ, সব ওটা দাগ। পাতা দাগ, পাতা দাগ, এগুলো তো অন্যভাবে বিক্রি হয়। কেন ঢাকা দিয়েছেন ওই ওটা জায়গাগুলো? পাতা দাগ। কেন ঢাকা দিয়েছেন? যেরকম মাল আছে সেরকম দেওয়া হচ্ছে। কেন ঢাকা দিয়েছেন? আমরা এখন ঢাকা দিচ্ছি, আমরা ঢাকা দেবো কেন? আমরা ঢাকা দেবো অর্থাৎ কেন? আপনারা দেখছেন যে সমস্ত দর্শক রয়েছেন তারা নিঃসন্দেহে দেখছেন যে যে সমস্ত ফল বিক্রি হয়, অর্থাৎ বিশেষ করে আপেল সারা বছর কিন্তু একটা ভালো দামে বিক্রি হয়। সেই আপেল যারাই দেখছেন যে এইখানে যে কটা আপেল রয়েছে সবগুলো আপেল শুধু এই দোকানটি নয়, ধর্মতলা, শিয়ালদা, হাওড়া, যে সমস্ত রেল স্টেশন কিংবা বড় দূরপাল্লার বাস স্ট্যান্ড রয়েছে সেখানে এই সমস্ত আপেল বিক্রি হয় এবং সেই আপেলগুলো বিক্রি করে ঠকানো হয় প্রত্যেককে। দেখতেই পাচ্ছেন যে আপেলের যে স্টিকারগুলো দেওয়া রয়েছে এই স্টিকারগুলোর উপর লেখা রয়েছে যে গার্ডেন ফ্রেশ। এই গার্ডেন ফ্রেশ বলে কিছু হতে পারে? এই স্টিকার বাজারে কিনতে পাওয়া যায়। এরা কি করে, কিনে এনে এই সমস্ত স্টিকার বসে বসে এই সব জায়গাতে লাগায়। লাগানোর পরে মানুষ যারা দূর দূরান্ত থেকে আসে, গ্রাম থেকে আসেন, তারা কিন্তু বেশিরভাগ যখন ফিরে যান তখন ভাবেন বাড়ির জন্য কিছু নিয়ে যাবেন, কিছু ফল নিয়ে যাবেন, তারা কিন্তু তাড়াহুড়োর মধ্যে এদের কাছ থেকে কিনে নেয়। আর এদের কাছ থেকে এই যে আপেল যেগুলো তো দাগ রয়েছে সে দাগি আপেল কিনছে এবং কেউ জানতে পারছে না যে আপেলের মধ্যে মূলত কি রয়েছে। এইভাবে তারা কিন্তু দিনের পর দিন মানুষকে ঠকাচ্ছে এবং বিভিন্ন মানুষ ঠকছেন কিন্তু এদের কাছে। আর এই ঠকানোর ব্যবসা দূরপাল্লা যে সমস্ত জায়গা রয়েছে যেখান থেকে মানুষ না দাঁড়িয়ে না আড্ডা দিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে যায় যে সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গাগুলোতে এগুলো বিক্রি হচ্ছে। আমি যেখানে এখানে এলাম এটা কিন্তু ধর্মতলা এলাকায় একটা বাস স্ট্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাস দাঁড়িয়ে রয়েছে, এখানে প্রচুর মানুষ সারাদিন এখানে আসে এবং প্রচুর মানুষ এখান থেকে যাতায়াত করেন এবং খুব রানিং অবস্থাতে যান। দ্রুত অবস্থাতে যখন যেতে থাকে তখন আপনারা দেখেছেন নিঃসন্দেহে যে এখানে এই যে আপেল থেকে আরম্ভ করে ধর্মতলা বাস স্ট্যান্ডে যারা আসেন প্রতি মুহূর্তে তারা কিন্তু দেখবেন ধর্মতলা বাস স্ট্যান্ডে কিন্তু এই ধরনের আপেল বিক্রি হচ্ছে এবং স্টিকার লাগানো। আবার বলছি, স্টিকার লাগানো। যখন আপেল দেখবেন কোথাও একবার আপাতত স্টিকারটা তুলে দেখবেন তার নিচে কি আছে। আস্তে আস্তে সেখান থেকে পচন ধরে, সেখানে পোকা লাগা রয়েছে, কোথাও বা কোনো কাঁটার দাগ রয়েছে এবং সেটা এমন হয়ে গেছে ইনফেক্টেড অবস্থায় রয়েছে। ফলের মতো জিনিস যেখানে ব্যাকটেরিয়া ইনফেকশন হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক, সেই জায়গাতে আমরা দেখছি এখানে কিন্তু রীতিমতো প্রতারণা করা হচ্ছে। আর এই ব্যবসা নিয়ে প্রতারণা, এটা কিন্তু ধর্মতলা কেন, হাওড়া স্টেশন কেন, যে কোনো স্টেশন সংলগ্ন যেখান থেকে মানুষ অত দ্রুততার সঙ্গে যানবাহন ধরে সেখানে কিন্তু এই ধরনের ব্যবসা চলে। তবে এই ধরনের নানা ইনফরমেশন পেতে গেলে আপনাদের নিউজ 18 বাংলা ফেসবুক পেজ অতি অবশ্যই নজর রাখতে হবে। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।